পরিবারের সকলকে নিয়ে গিয়েছিলাম মামাবাড়ি। মামাবাড়ি থেকে আমরা গিয়েছিলাম সুখহরির আশ্রমে। সেখানে ছিল সেদিন স্নান যাত্রা। অনেক দিন পর আমাদের এই মেলাতে যাওয়ার সৌভাগ্য হলো। এর আগে কবে যে গিয়েছিলাম সেটার মনেই নেই, তাই এবার মিস করলাম না। শোনা মাত্রই আমরা মামাবাড়ি গেলাম। মামাবাড়ি থেকে সকলকে নিয়ে একসাথে আমরা গিয়েছিলাম সেই সুখহরির আশ্রমে। তাই চিন্তা করলাম একটু ভিডিও না করলে কি হয়, আপনাদের সাথে শেয়ার না করলে এটা কোনো প্রকারেই মানা যায় না। তাই আমরা যাওয়ার পথে একটু ভিডিও করলাম, কিন্তু দেখতেই পাচ্ছেন রাস্তা খুব অন্ধকার, সেজন্য তেমন ভিডিওটা করতে পারলাম না। যেতে যেতে দেখলাম অনেক লোকের আগমন সেখানে। তো রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম। দূর থেকে যে আলোগুলো দেখতেছেন এটাই হলো সেই সুখহরির আশ্রমের মাঠ প্রাঙ্গণ। দেখতেই পাচ্ছেন আমরা প্রায় কাছাকাছি চলে আসি। কিছুক্ষণের মধ্যে আমরা ওই মাঠ প্রাঙ্গণে যাব, কিন্তু দূর থেকে দেখেই অনেকটা আনন্দ লাগতেছে মনের ভিতরে। এর ভিতরে মামা ভাগ্নিরা আবার ক্যামেরার সামনেও চলে আসছে। এখন পালা রাস্তা থেকে ব্রিজ পার হয়ে রাস্তার ওপারে যাব, কিন্তু এই জায়গাটা পার হতে যে এতটা কষ্ট হয়েছে যেটা বলে বোঝানো যাবে না। এই ব্রিজটার দিয়ে যদি ঢোকার ব্যবস্থা থাকতো এবং বাইপাস বা বের হওয়ার জন্য একটা ওয়ান টাইম পাশ দিয়ে ব্রিজ করে দিলে ভালো হতো। তাহলে মানুষ নিশ্চিন্তায় আনন্দের সহিত ডাঙ্কার সাথে সাথে বাজনার সাথে সাথে সবাই হরিনাম করতে করতে সুন্দর করে যেতে পারত। তাই আমার একটা বিশেষ অনুরোধ, আগামী বছর যদি অনুষ্ঠান হয় তাহলে মানুষ বের হওয়ার জন্য একটা ওয়ান টাইম সাঁকো বা ব্রিজ তৈরি করে দিতে হবে, যেন মানুষ নিরাপদে বের হতে পারে। আর না হলে ব্রিজের মাঝ বরাবর বাঁশ বেঁধে দিয়ে এক সাইড দিয়ে লোক যাবে আর অন্য সাইড দিয়ে লোক আসবে, এই ব্যবস্থাটা করতে হবে।